আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ন্যারেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ন্যারেশন নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ন্যারেশন সুন্দর একটা বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। ন্যারেশন অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এ বিষয় অত্যন্ত কঠিন এবং ছাত্রছাত্রীরা অধিকাংশ ছাত্রছাত্রীরা ন্যারেশন করতে পারে না। প্রায় 70 or 85% স্টুডেন্ট এই ন্যারেশনকে নিয়ে ভয় করেন, কিন্তু আমার ক্লাস করার পরে ইনশাল্লাহ ন্যারেশনের কোনো ভয় থাকবে না। আমার ন্যারেশনের ক্লাস যদি পর্যায়ক্রমে আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ ন্যারেশন খুব সহজ হবে। আশা করি ইনশাল্লাহ। চলুন দেখা যাক, আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করি। বোর্ডের দিকে আমরা সবাই লক্ষ্য রাখি। ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন এর আগে আলোচনা করেছি। অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ ন্যারেশন নিয়ে আলোচনা করেছি। ন্যারেশনের কিছু বেসিক স্ট্রাকচার নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে 3 নম্বর ক্লাসে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় সেই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। এর আগে ক্লাসে বলা হয়েছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা রিপোর্টিং ভার্বগুলো একবার দেখে নিই। গত ক্লাসে রিপোর্টিং ভার্ব নিয়ে আলোচনা করেছি, আবার আমরা দেখে নিই রিপোর্টিং ভার্বগুলো ন্যারেশনে কি হতে পারে। আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, নিষেধ বুঝালে ফরবেড এবং প্রস্তাব বুঝালে প্রপোজ আর সাজেস্ট। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এবং প্রস্তাব। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বুঝালে সেই সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বাম সাইডে আমরা খেয়াল করি, আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, নিষেধ বুঝালে ফরবেড, প্রস্তাব বুঝালে প্রপোজ আর সাজেস্ট, দয়া বা প্রার্থনা বুঝালে বেগ। দয়া বা প্রার্থনা বুঝালে বেগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। এই সেন্টেন্স অধিকাংশ ছাত্রছাত্রীরা সলভ করতে পারে না। দেখা যায় এই সেন্টেন্সটা হচ্ছে কি, কাউকে যদি সম্বোধন করা বোঝায়, কাউকে সম্বোধন বোঝালে স্ট্রাকচারটি নিম্নরূপ। অ্যাড্রেসিং প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে অ্যাজ প্লাস যাকে সম্বোধন করা হয়েছে সে শব্দটি প্লাস রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের ভার্ব প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচ। চলুন দেখা যাক একটা সেন্টেন্স দিয়ে সেই সেন্টেন্স আলোচনা করি আমরা। ডাইরেক্ট ন্যারেশনে হি সেড টু মি, হি সেড টু দেম, সে তাদেরকে বলল ফ্রেন্ডস, সে তাদেরকে বলল ফ্রেন্ডস হেল্প মি, আমাকে সাহায্য করো। এই সেন্টেন্সটা সম্বোধন করা বোঝানো হয়েছে বন্ধুকে সম্বোধন করছে। সো বন্ধুকে যেহেতু সম্বোধন করছে, সেন্টেন্স স্ট্রাকচারে প্রথমে বলা হয়েছে অ্যাড্রেসিং এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দেম, তাহলে অ্যাড্রেসিং রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে অ্যাজ যাকে সম্বোধন করবে সেই শব্দ, যাকে সম্বোধন করবে সেই শব্দটি বসবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে। তারপরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেহেতু অনুরোধ করা বোঝাচ্ছে, তাই রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্টেড, অনুরোধ করা বোঝাচ্ছে রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড এবং ইনভার্টেড কমা উঠাই দিয়ে এখানে টু রিপোর্টেড স্পিচটা হচ্ছে হেল্প মি। তাহলে হেল্প মি যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট হচ্ছে হি, তাই এখানে হিম হবে। আগের ক্লাসে 1 নম্বর ও 2 নম্বর ক্লাসে সাবজেক্ট অবজেক্ট পারসন নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে হিম। চলুন দেখা যাক আরেকটা সেন্টেন্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। লেট হিম, লেট মি, লেট দেম ইত্যাদি থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে টেল, উইশ, বেগ, রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার এবং ইন্ট্রেক্ট ব্যবহার করতে হয়। ডাইরেক্ট স্পিচ, দ্য পোর ম্যান সেড লেট মি হ্যাভ সাম ফুড, গরিব লোকটা বলল আমাকে কিছু খাবার দিতে। সে তার কাছে খাবার চাইলো, গরিব মানুষ একটা ব্যক্তির কাছে কি করলো, তার কাছে খাবার চেয়েছিল, আমার কাছে খাবার চাইলো। দ্য পোর ম্যান সেড, সে বলল লেট মি সাম ফুড, আমাকে কিছু খাবার দাও। দ্য পোর ম্যান বেগ, চেয়ে না বোঝাতে বেগ, ইনভার্টেড কমা উঠাতে দ্যাট হবে। ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট হচ্ছে পোরের প্রোনাউন হচ্ছে হি এর পরে এখানে মে অথবা মাইট ব্যবহার হবে, পাস্ট টেন্স আছে তাই মাইট হবে, মাইট হ্যাভ সাম ফুড। চলুন দেখা যাক আরেকটা সেন্টেন্স এক্সাম্পল। হি সেড, সে বলল লেট মি গো। এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে উইশ, তাহলে হি উইশ দ্যাট হি might be allowed to go, এখানে might be allowed to go এটা ব্যবহার করা যায়।
ন্যারেশন শুধু নাইট ও ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য নয়, ন্যারেশন বিভিন্ন চাকরি পরীক্ষাতে ন্যারেশন আসে। যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন তারাও সেই ন্যারেশনটা আপনারা দেখতে পারেন। ন্যারেশন অত্যন্ত সহজভাবে বোর্ডে বোঝানো হচ্ছে ইনশাল্লাহ। এখন এগুলো বিষয় দিচ্ছি, আরও কিছু সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আদেশ বোঝালে হি সেড টু মি, সে আমাকে বলল, সে আমাকে বলল, রিড রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়াশোনা করো। রিপোর্টিং ভার্ব হিসেবে যেহেতু রিড অ্যাটেন্টিভলি এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে অ্যাটেন্টিভলি মন দিয়ে পড়ো, কাউকে উপদেশ দেওয়া বোঝাচ্ছে। যদি কাউকে উপদেশ দেওয়া বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস। তাহলে হি অ্যাডভাইস মি ইনভার্টেড কমা উঠে দে টু রিড অ্যাটেন্টিভলি। read attentively, read attentively. He said to me, সে আমাকে বলল, read attentively, মন দিয়ে পড়াশোনা করো। রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস, ওই অ্যাডভাইস উপদেশ হচ্ছে অ্যাডভাইস, পাস্ট টেন্স আছে তাই অ্যাডভাইস হয়েছে। হি অ্যাডভাইস মি, সে আমাকে বলল, ইনভার্টেড কমা উঠে দে টু এবং রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। দি ক্যাপ্টেন said to soldier, fire on. The captain said to the soldier, the captain said to the soldier, fire on. তাহলে ফায়ার অন, গুলি চালাও, ফায়ার অন, গুলি চালাও, এটা দ্বারা অর্ডার বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, কমান্ড বোঝাচ্ছে। তাহলে দি ক্যাপ্টেন order the soldier to fire on, গুলি চালাও। ইনভার্টেড কমা উঠে দিয়ে টু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্ট কমা উঠে দিয়ে টু হবে। দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোল্ডার টু ফায়ার অন, দ্য ক্যাপ্টেন অর্ডার। অনুরোধ বোঝাইলে হি সেড, সে বলল, হি সেড টু মি, সে আমাকে বলল, প্লিজ হেল্প মি। তাহলে হি সেড টু মি, সে আমাকে বলল, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এই সেন্টেন্স দ্বারা অনুরোধ বোঝাচ্ছে। অনুরোধ বোঝালে রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্ট, requested me to help। এই যে ধরবে সাবজেক্টকে, সাবজেক্টের পার্সন অনুসারে এখানে হিম হবে। তাহলে হি সেড টু মি, সে আমাকে বললো, প্লিজ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করলো, মি মানে আমাকে, টু হেল্প হিম। ইনভার্টেড কমা উঠা দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয়, তাহলে টু হেল্প হিম। নিষেধ বোঝালে ফরবিড, নিষেধ বোঝালে ফরবিড। হি সেড, সে বলল, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। হি সেড, সে বলল, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, নিষেধ বোঝাইছে, রিপোর্টিং ভার্ব হিসেবে ফরবিড। তাহলে হি, ফর, বিআইডি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে বেড, বিএ ডিই, যেহেতু রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে তাই বেড লিখতে হবে। তাহলে ফরবিড টু টেল এ লাই,
তাহলে টু টেল এ লাই, হি ফরবেড টু টেল এ লাই, হি ফরবেড টু টেল এ লাই, ইনভার্টেড কমা উঠে দে টু। হি সেড টু মি, সে আমাকে বলল, ডু নট মেক এ নয়েজ, কখনো গন্ডগোল করিও না, দ্বন্দ্ব ফসাদ করিও না। তাহলে হি সেড টু মি, সে আমাকে বলল, ডু নট মেক এ নয়েজ। এই সেন্টেন্স দ্বারা নিষেধ বোঝাচ্ছে। রিপোর্টিং ভার্ব হি forbade me not forbade to make a noise, make a noise, তাহলে do not make a noise। or এই সেন্টেন্সটা আরেকভাবে করা যায়, he told me not to make a noise। যখন আমরা ফরবিড ব্যবহার করব সেক্ষেত্রে নট পর্যন্ত বাদ যাবে। ফরবিড ব্যবহার করলে নট পর্যন্ত বাদ যাবে। যদি আমরা ফরবিড ব্যবহার করি নট পর্যন্ত বাদ যাবে। যদি টোল্ড ব্যবহার করি তাহলে নটের পরে টু হবে। যদি টোল্ড রিপোর্টিং ভার্ব টোল্ড ব্যবহার করি নটের পরে টু হবে। হি said to me, সে আমাকে বলল, let us make a school, চলো একটা স্কুল তৈরি করি। এটা দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে। সেন্টেন্স দ্বারা হি রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করব প্রস্তাব বোঝালে প্রপোজড। রিপোর্টিং ভার্ব দিব he proposed me that ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট আছে হি, কিন্তু থার্ড পারসন বহুবচন হচ্ছে দে। থার্ড পারসন বহুবচন হচ্ছে দে। থার্ড পারসন বহুবচন দে। এখানে আছে থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে সেহেতু এখানে থার্ড পারসন আমাদের বহুবচন করতে হবে। থার্ড পারসন বহুবচন হচ্ছে দে, তাই এখানে আমাদের দে ব্যবহার করতে হবে। দে, এখানে অতিরিক্ত সাবজেক্টের পরে শুড মেক এ স্কুল। মেক এ স্কুল, দ্যাট কনজাংশনের পরে সাবজেক্টটা যেহেতু ফার্স্ট পারসন ধরতেছে, সাবজেক্টে আছে এক বচন, ফার্স্ট পারসন বহুবচন আস, থার্ড পারসন বহুবচনে ব্যবহার হচ্ছে দে। এখানে সাবজেক্ট, তাই দে হবে। দে এর পরে নিম্নানুসারে স্ট্রাকচার এখানে শুড ব্যবহার করতে হবে, শুড মেক এ স্কুল। এটা অন্যভাবে করা যায়, or আরেকভাবে করা যায়, he proposed me making a school। এটা আরেকভাবে করা যায়, he proposed me to make a school। তাহলে he proposed me that they should make a school, অথবা he proposed me that
প্রপোজড মি মেকিং, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্টের পরে ভার্ব থাকলে ভার্বের আইএনজি, মেকিং এ স্কুল, হি প্রপোজড মি টু মেক এ স্কুল, এখানে টু ব্যবহার করা যায়, টু মেক এ স্কুল। দ্যাট দিয়ে করা যায়, ভার্ব আইএনজি দিয়ে করা যায়, টু দিয়ে করা যায়, দ্যাট দিয়ে করা যায়, টু দিয়ে করা যায়, এবং টু প্লাস ভার্ব দিয়ে করা যায়, ভার্ব আইএনজি দিয়েও এই সেন্টেন্সটা করা যায়। তাহলে আজকে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় তা সুন্দরভাবে শিখেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সামনের দিন দেখা হবে, সামনের ক্লাসে সবার দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।